আপনি ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, চাকা চাকা অ্যালার্জি, চুলকানি অ্যালার্জি, দাউদজনিত অ্যালার্জির সমস্যার কারণে আপনি লোক সমাজে যেতে পারছেন না? আপনি কি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অ্যালার্জির স্থায়ী সমাধান খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, অ্যালার্জি কি? অ্যালার্জি হচ্ছে মানুষের শরীরের এক ধরনের ক্ষতিকারক জীবাণু। এই অ্যালার্জি যদি আমাদের শরীরে হয় তখন আমাদের বিভিন্ন রোগ তৈরি হয়। অ্যালার্জিটা মূলত তৈরি হয় রক্ত থেকে। রক্তে যদি একবার অ্যালার্জি হয়ে যায় তখন আপনার জীবনটাই শেষ হয়ে যেতে পারে। রক্তের মধ্যে যে ক্ষতিকারক জীবাণু, এগুলো আমাদের শরীরের বিভিন্ন অর্গান নষ্ট করে দেয়, যার ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। আমাদের ত্বকগুলো নষ্ট হয়ে যায়, ঘাও পচরা হয়ে যায়, চুলকানি হয়ে যায়, দাউদ, একজিমা, সোরিয়াসিসের মতন মারাত্মক রোগ তৈরি হয়ে যায়। তাই আমরা দীর্ঘদিন ধরে অ্যালার্জির ওষুধ খাই। বিভিন্ন কেমিক্যাল ওষুধ খেয়ে ফার্মেসিতে গিয়ে আমরা অ্যালার্জির ওষুধের কথা বলি, যেগুলো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, যেটা আমাদের ইফেক্ট করতে পারে। আমাদের কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে, লাংসের উপরে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমরা অনেকেই না জেনে বিভিন্ন কেমিক্যাল ওষুধ খেয়ে আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছি। তাই আপনি আল খেদমা ন্যাচারাল কেয়ার আপনাদের কথা চিন্তা করে বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল একটি প্রোডাক্ট, অ্যালার্জি বিনাশ, যেটা সেবন করার ফলে আপনার যে কোনো ধরনের অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, চাকা চাকা অ্যালার্জি, যে কোনো ধরনের অ্যালার্জি, যারা অ্যালার্জির কারণে রাতে ঘুমাইতে পারেন না, প্রাকৃতিক উপায়ে চাচ্ছেন আমি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে আমরা অ্যালার্জির সমস্যা দূর করতে চাই। তাই আল খেদমা ন্যাচারাল কেয়ার এই অ্যালার্জি বিনাশটা, যেটা সেবন করার ফলে আপনার প্রাকৃতিক উপায়ে স্থায়ীভাবে অ্যালার্জির সমস্যাগুলো দূর হবে। যেটা তৈরি করা হয়েছে রেউচিনি, কালো কাসন্দি, তেওরিমুল, মন্ডারি ফুল সহ মোট 25টা ভেষজ উপাদান দিয়ে, যেটা মানুষের অ্যালার্জি দূর করার জন্য অত্যন্ত কার্যকর। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তাই যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জি ভুগছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।